নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। সন্ধ্যে থেকে আপনারা অসংখ্য এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা দেখেছেন। সমস্ত চ্যানেলে ঘুরিয়ে ফিরিয়ে বারবার বারবার দেখেছেন। দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমস্ত সংস্থা যারা এ কাজে পারদর্শী, তারা সারা দেশ জুড়ে এক্সিট পোল সমীক্ষা চালিয়ে তারা আজকে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট সন্ধ্যে থেকেই পেশ করতে শুরু করেছে। সমস্ত রিপোর্টের একটা সার কথা যদি আমরা বলতে চাই, তাহলে এক কথায় বলতে হবে, দেশে তৃতীয়বারের জন্য যে বিজেপি অর্থাৎ এনডিএ জোট ক্ষমতায় আসছে, এতে বোধহয় কারো কোনো সন্দেহ নেই। এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এতেও কারো কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা যেটা পশ্চিমবাংলার ফলাফলের চাইতেও যেটা সিগনিফিকেন্ট, এই এক্সিট পোলের যা রিপোর্ট উঠে এসেছে, তাতে তাতে হচ্ছে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত থেকেও বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করতে চলেছে। পূর্ব ভারত থেকে তো বটেই, দক্ষিণ ভারত থেকেও বিজেপি যথেষ্ট ভালো ফল করতে চলেছে। যেটা ভাবা হচ্ছিল যে দক্ষিণ ভারতে, দক্ষিণে বিজেপি শূন্য শূন্য শূন্য, কিচ্ছু নেই, তা কিন্তু নয়। যে সমীক্ষার ফলাফল উঠে আসছে, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফলের ইঙ্গিত আসছে দক্ষিণের ওই রাজ্যগুলো থেকেও। এমনকি যে কর্ণাটকে মাত্র কিছুদিন আগে কংগ্রেস বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসছে, সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল করার সম্ভাবনা বিজেপির। এটা তো নিঃসন্দেহে একটা বড় খবর। যতই বিজেপি গোটা দেশে 400 পার এর টার্গেট ঘোষণা করে থাকুক না কেন, 400 পার হবে না এটা তারা নিজেরাও মোটামুটি বুঝতে পারছিলেন, কিন্তু তার কাছাকাছি তারা পৌঁছে যাচ্ছেন। 360-65 যথেষ্ট ভালো নাম্বারে বিজেপি পৌঁছে যাচ্ছে। সুতরাং সেটা একটা নিঃসন্দেহে বড় কথা, বড় খবর। এবারে আমরা যদি বাংলার ক্ষেত্রে আসি, বাংলার যে সমস্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে সন্ধ্যে থেকে, সেখানেও কিন্তু এ রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসছে। শুধু যে গতবারের চাইতে তাদের আসন সংখ্যা বাড়ছে তাই নয়, ভোট শতাংশের বিচারেও কিন্তু বিজেপি বঙ্গে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসছে। সমস্ত মিডিয়াতে সমস্ত সমীক্ষক সংস্থা তারা কিন্তু বিজেপিকে এ রাজ্যে এগিয়ে রেখেছে, তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে রেখেছে, দ্বিতীয় স্থানে রেখেছে, এগিয়ে রেখেছে বিজেপিকে। গোটা দেশের নিরিখে তো বটেই, এ রাজ্যের নিরিখেও। একমাত্র আপনাদের যে আমি চার্ট দেখাচ্ছি, সেখানে TV9 বাংলা আজকে যে সমীক্ষা দেখিয়েছে, তারা একমাত্র বিজেপিকে পিছিয়ে রেখেছে, তৃণমূলকে প্রথম সারিতে রেখেছে TV9 বাংলা। বিজেপিকে 42টির মধ্যে তারা 17টি আসন দিয়েছে আপনারা দেখছেন, এবং তৃণমূলকে যথারীতি 24টি আসন দিয়েছে, একটি আসন দিয়েছে কংগ্রেসকে। এই একটি সমীক্ষা ছাড়া, একটি রিপোর্ট ছাড়া বাদবাকি সমস্ত প্রায় সমস্ত বলাই ভালো, কে কোথা দিয়ে কিভাবে করছেন জানি না, বলতে পারবো না। যেটুকু নজরে এসেছে প্রথম সারির যেগুলো, সেগুলোর কথা যদি বলি, আপনাদের একবার খুব দ্রুত পড়ে শুনিয়ে দিই। কিন্তু তার আগে যে যে কথাটা বলবার জন্য আমরা এই প্রতিবেদনটা করতে বসেছি, সেটা হচ্ছে এই, যে দেশের নিরিখেও আপনারা দেখছেন বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এই ইঙ্গিত স্পষ্ট সমীক্ষাতে। এ রাজ্যেও বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আমি আগেই বললাম যে শুধু আসন সংখ্যার নিরিখে নয়, ভোট শতাংশেও কিন্তু বিজেপি তৃণমূলকে কার্যত টেক্কা দিচ্ছে। সুতরাং প্রায় 13-2 15 বছর পর তৃণমূল কংগ্রেস কি এ রাজ্যে ক্ষমতার নিরিখে দ্বিতীয় স্থানে চলে আসতে চলেছে? প্রথম স্থানে কি বিজেপির উত্থান ঘটতে চলেছে? বোঝা যাবে 4 তারিখ, নির্বাচনের যেদিন ফলাফল ঘোষণা করা হবে, ভোট গণনা হবে সেদিন। আর এখান থেকে আমি সাবধান বাণী উচ্চারণ করতে চাই, সেটা হচ্ছে এই, যে এই যে আজকে সমীক্ষা রিপোর্ট বেরিয়েছে, এক কথায় তৃণমূল কংগ্রেস এই সমীক্ষা রিপোর্টকে কার্যত নস্যাৎ করে দিয়েছে। তারা বলছে না না, বিজেপি ডাবল ডিজিটে যাবে না, আমরা 30-32-35টা আসন গতবারের চাইতে অনেক বেশি পাবো, বিজেপি ডাবল ডিজিটে যাবে না, এরকম বলবার চেষ্টা করছে, কার্যত নস্যাৎ করে দিয়েছে। কিন্তু তারা কি ভেতরে ভেতরে একটুও ঢোক গিলছে না? তারা কি ভেতরে ভেতরে গোটা বিষয়টা পর্যালোচনা করার চেষ্টা করছে না? করছে। আর এখান থেকেই একটা আশঙ্কা, যে তাহলে কি গণনা কেন্দ্রে খেলা হবে? তারা যখন আঁচ পাচ্ছে যে এইরকম একটা অভূতপূর্ব ফলাফল করতে চলেছে বিজেপি, কার্যত ল্যান্ডস্লাইড ভিক্টরির পথে বিজেপি এই রাজ্যেও, সেই জন্য এবার কি গণনা কেন্দ্রে খেলা হবে, অর্থাৎ নতুন করে সেখানে কি কোনো রকমের কোনো খেলার ভাবনা চিন্তা করছে, এবং খেলে যাতে ফলাফলটাকে নিজেদের ফেভারে আনা যায় এবং একটু ঘুলিয়ে দেওয়া যায় গোটা বিষয়টাকে, সেই ভাবনাটা কি ভাবছে? সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে বিজেপিকে, সচেতন থাকতে হবে বাম কংগ্রেস,
যারা এজেন্ট হিসেবে যাবেন তাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, কারণ এই সমীক্ষা রিপোর্টের পর নিশ্চিতভাবে নতুন কোনো খেলার ভাবনা চিন্তায় থাকবে আমাদের রাজ্যের শাসক দল। কারণ 21-এর যে এক্সিট পোল প্রকাশিত হয়েছিল, বুথ ফেরত সমীক্ষা 21-এর বিধানসভা নির্বাচনের প্রকাশিত হয়েছিল, তাতেও কোথাও কোথাও হ্যাঁ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকেই সরকারে আসবে বলে বলা হয়েছিল, কিন্তু এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা আসতে পারবে এটা কিন্তু কোনো সমীক্ষা কার্যত দেখায়নি। বরং দুটো দলকে হাড্ডাহাড্ডি টক্করের জায়গায় রেখেছিল। হয়তো 10টা 5টা 20টা আসনের কম বেশি এরকম একটা হবার কথা ছিল, কিন্তু সেই সমস্ত হিসাব নিকাশ পাল্টে গেল গণনার পর। অনেকে বলছেন যে গণনার দিন কিন্তু খেলা হয়েছিল, বিভিন্ন জায়গায় গণনার দিন খেলা হয়েছিল, গণনা কেন্দ্রে খেলা হয়েছিল। একে তো কোভিড সিচুয়েশন ছিল, 6 ফুট দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছিল, আপনারা জানেন। তো এবারে সেই 6 ফুট দূরত্বের কোনো বিষয় নেই, কিন্তু তাহলেও ওই যে তৃণমূল কংগ্রেসের যে কি বলবো পেশাদার সংস্থা রয়েছে আইপ্যাক, তাদের দিয়ে কি নতুন করে কোনো খেলবার চেষ্টা করছে বুঝতে পারবো না। তাদের দিয়ে কি কোনো রকমের প্ল্যানিং করে এই নির্বাচনের যদি ফলাফল এটাই আসতে চায়, তাহলে এটাকে কি নিজেদের পক্ষে কি করে আনা যায়, এই সমীক্ষার ফলাফলকে সম্পূর্ণ উল্টে দিয়ে নিজেদের দিকে কি করে আনা যায় সেই ভাবনা চিন্তা করে নতুন খেলার ধান্দা কি করছে? সেই জন্য আমি বারবার বলছি সাবধান সাবধান সাবধান। বঙ্গে বিজেপি ঝড়ের ইঙ্গিত, মোদী ঝড়ের ইঙ্গিত স্পষ্ট সমস্ত সমীক্ষায়। সেই জন্যই সম্ভাবনাটা কিন্তু জোরালো হচ্ছে যে এবার কিন্তু গণনা কেন্দ্রে খেলা হবে। তৃণমূল কংগ্রেস যদি নিজেদের পক্ষে এই ফলাফলকে আনতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাদের গণনা কেন্দ্রে খেলতে হবে। আর বিজেপিকে কংগ্রেসকে বামেদের তাদের সেই খেলাটাকে রুখে দিতে হবে। তাহলেই কিন্তু এই ফলাফল একমাত্র যথার্থ ফলাফল হিসেবে, অর্থাৎ ভোট গণনার পরে এই ফলাফল যদি বাস্তবে আমরা দেখতে চাই বা আসে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রে যেভাবে খেলতে চাইবে সেই খেলাটাকে আটকাতে হবে, তবেই কিন্তু এই ফলাফলের বাস্তব প্রতিফলন ঘটবে। অন্যথায় সব গোলেমালে হরিবোল হয়ে যাবে, যেটা 21 সালে হয়েছিল বলে অনেকে বলেন। আমি খুব দ্রুততার সঙ্গে একবার আপনাদের এই গোটা রিপোর্টটাকে একবার পড়ে শোনাবার চেষ্টা করি, তারপর যদি প্রয়োজন হয় দু একটা কথায় আসছি। দেখুন, সমীক্ষক সংস্থা, আপনারা চার্ট দেখতে পাচ্ছেন, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, তারা বলছে বিজেপি 26 থেকে 31, তৃণমূল 11 থেকে 14, সিপিএম মানে সিপিএম কংগ্রেসকে একসঙ্গে দেখিয়ে বলছে 2, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম হতে পারেন, অথবা অধীর রঞ্জন চৌধুরী ইশাক খান চৌধুরী হতে পারেন। কংগ্রেসকে এবং সিপিএম কে একসঙ্গে দেখানো হচ্ছে। চাণক্য তারা বলছে 24+5 বিজেপি, 24+5 বিজেপি +-5, আর তৃণমূল 17+-5, কংগ্রেস 1। এটা চাণক্য। সি ভোটার অর্থাৎ এবিপি আনন্দতে আপনারা যেটা দেখেছেন, সি ভোটারে 23 থেকে 27 বিজেপি সর্বোচ্চ, 23 থেকে 27, তৃণমূল 13 থেকে 17, বাম কংগ্রেস 1 থেকে 3। টিভি9 যেটা বললাম 17টা, একমাত্র টিভি9 পিছিয়ে রেখেছে বিজেপিকে 17টা, 24টা তৃণমূল কংগ্রেস এবং 1টা সিপিএম কংগ্রেস। জান কি বাত বলছে 21 থেকে 26 বিজেপি, 16 থেকে 18 তৃণমূল, 3টে অর্থাৎ কংগ্রেস 2টো, সিপিএম 1টা। কংগ্রেস 2টো আপনারা বুঝতে পারছেন, বলা হচ্ছে যে মালদার 2টো, মালদার একটা ঈশা খান চৌধুরী এবং এদিকে অধীর রঞ্জন চৌধুরী, সিপিএম একটা মোহাম্মদ সেলিম সম্ভবত। আর রিপাবলিক বাংলা তারা বামেদের কোনো আসন, কংগ্রেসকে কোনো আসন দিচ্ছে না, সরাসরি বিজেপিকে তারা 22টা আসন দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে তারা 20টা আসন দিচ্ছে। এই মোটামুটি। আর দেশের নিরিখে বিভিন্ন রকমের সংখ্যায় এসেছে, তবে মোটামুটি 360-70-এর আশেপাশে, 380-র আশেপাশে এনডিএ, এবং ইন্ডি জোটকে বলা হচ্ছে 125-30, কোথাও সর্বোচ্চ 150 বলা হচ্ছে, এবং মোটামুটি এইরকম একটা চলছে। তবে যে কথা বলতে গেলাম যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত নতুন করে দেশ জুড়ে, এটা প্রত্যাশিতই ছিল, কিন্তু দক্ষিণ ভারতে সেখানেও কিন্তু কেরালাতেও বিজেপি এবারে খাতা খোলার সম্ভাবনা, কর্ণাটকে তারা ভালো রেজাল্ট করতে যাচ্ছে, তামিলনাড়ুতেও মোটামুটি ভালো রেজাল্ট করার সম্ভাবনা। সুতরাং পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত, যে দুটো দিকে বিজেপি টার্গেট করছিল, এবারে যে দুটো দিকে বিজেপি ভালো ফলাফল করবার জন্য সময় দিচ্ছিল, পরিশ্রম করছিল, সেই দুটো জায়গা থেকে কিন্তু ভালো ফল করতে চলেছে বলে এই সমীক্ষা ইঙ্গিত মিলবে কিনা জানি না। সব হিসাব ওলটপালট করে দিয়ে ইন্ডি জোট তারা কিন্তু দাবি করছে যে আমরা 295টা আসন নিশ্চিতভাবে জিতবো এবং কোনো মতেই ক্ষমতায় আসবে না নরেন্দ্র মোদী এনডিএ জোট, আমরা ক্ষমতায় আসবো। তারা 295টা আসন জেতার দাবি করছে। মল্লিকার্জুন খার্গে আজকে দাবি করেছেন, আজকে বৈঠক ছিল আপনারা জানেন ইন্ডি জোটের। কিন্তু ওসব কথা বাদ দিয়ে আমি রাজ্যের কথা যদি বলি, 42 আসনে বিজেপিকে যদি এই কাঙ্ক্ষিত ফলাফল, যে ফলাফল
সমীক্ষাতে উঠে আসছে সেই ফলাফলের কাছাকাছি থাকতে হয়, এই ফলাফলের বাস্তবায়ন ঘটাতে হয়, তাহলে কিন্তু গণনা কেন্দ্রে খেলাটাকে রুখতে হবেই হবে। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে আমরা আমাদের কমিউনিটি ট্যাবে আমরাও একটা আপনাদের মতামত জানবার জন্য আমরা বেশ কিছু অপশন দিয়েছি। বিজেপি কত আসন পেতে পারে, তৃণমূল কত আসন পেতে পারে। আমরা আপনাদের মতামত জানবার জন্য আমরা একটা ভোটিং সিস্টেম দিয়েছি। ওখানে আপনারা ভোট দেবেন বেশি বেশি করে। আমাদের উৎসাহিত করবার চেষ্টা করবেন। আমাদের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার একটা মোটামুটি রিফ্লেকশন ওখানে আপনারা দেখতে পাবেন। আর এই প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। বিশেষ করে অনুরোধ করছি, সাবধান থাকবেন গণনা কেন্দ্রে। গণনা কেন্দ্রে কিন্তু খেলা হবে। না খেলা হলে তৃণমূল কংগ্রেস কিন্তু ওই যে 13 থেকে 17 দেখাচ্ছে, যেটা সি ভোটার নিচের দিকে নেমে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।